পাখি দাও। ওরে বাবা, কোথায় লাগাবো? হ্যাঁ, কোথায় লাগাবো মা? আসো 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 আসো, দাও দাও। ওরে বাবা, আমার চাঁদ কোনটা রে? দেখি 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 আমার চাঁদটা, দেখি 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 একটু আমার চাঁদটা। এটা পাপা দেই তো, দেখি দেখি। এটা পাপা দেই, এটা পাপা দেই, দাও দাও দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখানে আমি রেডি হয়ে নিলাম আজকে বাজারে যাওয়ার জন্য হাজব্যান্ডের সাথে। তো রেডি হওয়ার সময় আমার মেয়ে আমাকে এগিয়ে দিচ্ছিল। তো এখন চলে এসেছি বাজারে, এসে আগে মুরগি নিতে চলে এসেছি। তো এখানে মুরগি নিয়ে কাটতে দিয়ে দিয়েছি। তো বসে বসে ওয়েট করছি। আমার হাজব্যান্ড আবার মুরগির দোকানের লোকটার সাথে চা খেতে গিয়েছে, এই জন্য আমি বসে ওয়েট করছি। তো চলে আসলো। এখন যে মুরগিটা কাটা হয়ে গিয়েছে, এখন আমরা নিয়ে তারপর গরুর মাংস নিতে চলে এসেছি। তো এখানে আমার হাজব্যান্ড বলছে যে ভালো মাংস দিয়ে না, আপনার ভাবি কিন্তু আবার ইউটিউবে দিয়ে দেবে। তো এটা নিয়ে আমি একটু হাসাহাসি করছিলাম যে আমরা ইউটিউবার হয়ে গিয়েছি। তারপর এখানে উনি কেটে দিচ্ছে। আর এদিকে আমার ছেলে গরুর জিব্বাটা দেখছে বের করা, ও ওইভাবে জিব্বাটা বের করে দেখাচ্ছে আমাকে বারবার করে। তো এখানে কাটাকাটি শেষ, এখন প্যাকেটে তুলে দিচ্ছে। প্যাকেটে করে নিয়ে এখন আমরা কাঁচা বাজারে চলে যাব সবজি নেওয়ার জন্য। তো এখানে এসে দেখি আজকে অনেক তাজা তাজা সবজি আসছে। এখানে একটা জালি কুমড়াগুলো দেখছি, জালি কুমড়াগুলো একদম কচি। এগুলো মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খুবই মজা লাগে। তো কাঁচা বাজার নেওয়া শেষ, এখন আমরা কিছু শুকনো খাবার দাবার, নুডলস, তারপরে হুইল পাউডার, এক্সট্রা যেগুলো লাগে আসলে মাসে সাংসারিক জিনিসপত্র, এগুলো নিয়ে নিব। তো এখানে জিনিস দেখছি আমি কি কি লাগবে, একটা একটা করে মনে করছি আর নিচ্ছি। তো নিয়ে চলে এসেছি, এখন একবারে দেখাবো। তো এখানে দেখানোর জন্য চলে আসছি, আর সাথে আসছে আমার ছেলে, মেয়ে দেখছে কি কি নিয়ে আসছি, আর ছেলে ফোন নিয়ে বসে আছে, ভিডিও করছে। তো এইদিকে প্রথমে যে তেলের বোতলটা, আমরা যে রেশনের তেল খাই, আমাদের প্রতি মাসে রেশন উঠায়। তো এই মাসে তেলটা দেয়নি, জানি না সরকারের কি প্রবলেম, তেলের ঘাটতি না কি যেন। তো এই জন্য তেলটা একটু কম পড়ে গিয়েছে, এই জন্য 1 লিটার তেল নিয়েছি। আর এইদিকে বিস্কুটের প্যাকেটটা হাতে নিয়ে দেখি ভিতরের বিস্কুটগুলো কেমন যেন গুঁড়ো গুঁড়ো, এই জন্য একটা খুলে দেখছি। তো খুলে দেখছি আসলেই বিস্কুটগুলো একদম গুঁড়ো। তো আমার হাজব্যান্ডকে বলছি যে এগুলো আলাদা করে রেখে দাও, চেঞ্জ করে আনতে হবে, কারণ বিকালে চায়ের সাথে এগুলো বিস্কুটই আসলে ভালো লাগে। কারণ বড় প্যাকেট খুললে ওগুলো আবার ড্যাম হয়ে যায় আর খাওয়াও হয় না। এই জন্য বিকালে চায়ের নাস্তার সাথে এই মিনি প্যাকগুলো নিয়ে আসা হয় খাওয়ার জন্য। তো এইদিকে আমার মেয়েকে খুলে খুলে দিচ্ছি, কিন্তু খাচ্ছে না, ও আসলে বিস্কুট পছন্দ করে না, আমার ছেলেও তাই। তো এইদিকে 2 প্যাকেট, একটা মেরি আর একটা ডাইজেস্টিভ নাকি কি যেন একটা বিস্কুট। তো এটা নিচ্ছি, তো হাজব্যান্ডকে দিব এটা সরিয়ে রাখার জন্য। এরপর দেখাবো কি কি আরও এনেছি। তো নিয়ে এসেছি নুডলস, ভিম, বুটের ডাল, প্যাকেটের দুধ, তারপর তেল, আদা, রসুন, পেঁয়াজ, বিস্কুট, কফির প্যাকেট, কফির মিনি প্যাকেটগুলো 5 টাকা করে যেগুলো হয় না ওগুলো। তারপরে ভর্তা খাওয়ার জন্য আলু, লাল আলু, এগুলো আলু দিয়ে ভর্তা অনেক মজা হয় আর টেস্টি হয়, আঠালো হয়। আর যেগুলো বড় বড় যেগুলো আমরা তরকারিতে খাই না, ওগুলোতে যে ওরকম আসলে ভর্তাটা অত টেস্ট লাগে না। তো এখানে বাজারগুলো রেখে আমি প্রথমে মাংসগুলোকে আলাদা করে প্যাকেট করে করে ফ্রিজে রেখে দিব, নইলে প্রচণ্ড গরমে মাংসগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা ট্রে নিয়ে নিয়েছি। এখানে মুরগির মাংস আছে আর গরুর মাংস আছে। এটা আমাদের 1 মাসের বাজার, কারণ আমার হাজব্যান্ড থাকে না আমাদের সাথে সব সময়। ও 2 দিন বাসায় থাকে আর 2 দিন ডিউটিতে থাকে।
ও 2 দিন পর পর বাসায় আসে, আর ওইরকম এসে হচ্ছে শুধু কাঁচা বাজারটা করে দিয়ে যায়, যেহেতু ওগুলো থাকে না সব সময় বাসায়, ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে ও মাসের শুরুতেই মাছ মাংস এগুলো কিনে ফ্রিজে রেখে দিয়ে যায়, কারণ 2টো বাচ্চা আছে আর ওদের তো মন মর্জি মতো ওরা খাবার দাবার খায়, কখন কি চায় না চায় তো তার হচ্ছে ঠিক ঠিকানা থাকে না। তো আজকে শুধু মাংসটাই নেওয়া হয়েছে, মাছটা দেরি করে গিয়েছি বাজারে, এজন্য পাইনি। তো এখানে আমি হচ্ছে মাংসের ভিতর থেকে কলিজাগুলো আলাদা করে নিচ্ছি, কারণ আমার বড় ছেলেটা একদমই কলিজা পছন্দ করে না, আর আমার হচ্ছে মেয়েটা কলিজা পছন্দ করে, এই জন্য আলাদা করে নিচ্ছি। মেয়েটাকে ঝাল ছাড়া আলাদা করে রান্না করে দিব। তো কলিজাগুলো আলাদা করে নিচ্ছি, আর এদিকে আপনাদের রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখছেন, আমাকে যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।